আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নতুন জেনারেশনে নতুন কিছু তথ্য আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। রোজা অবস্থায় অক্সিজেন নেওয়া যাবে কি না, রোজা রেখে ইনহেলার স্প্রে আস্থামা ব্যবহার করা যাবে কি না, রোজার হালতে ব্লাড টেস্ট করা যাবে কি না, রোজা অবস্থায় ভাপ নেওয়া যাবে কি না, রোজা রেখে দাঁত উঠানো যাবে কি না, রোজা রেখে মেয়েরা কি ক্রিম লাগাইতে পারবে? ফিকহে হানফি কিতাবের রোশনীতে সংক্ষিপ্ত আপনাদেরকে জবাব দিয়ে দেই ইনশাআল্লাহ। রোজা অবস্থায় অক্সিজেন নেওয়া যাবে কি না? হ্যাঁ, রোজা অবস্থায় আপনি অক্সিজেন ব্যবহার করতে পারবেন, আপনি নিতে পারবেন। কিতাব রদ্দুল মুখতার খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 366। রোজা রেখে ইনহেলার স্প্রে আস্থামা ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে দুইটি কল রয়েছে। প্রথম কলটি হলো যে আপনি যদি স্প্রে আস্থামা এগুলো ব্যবহার করেন, যে ইনহেলার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার রোজা ভাঙা যাবে। কেননা এটি স্পষ্ট লেখা আছে যে ধোঁয়া গলার ভিতর দিয়ে গেলে কিন্তু রোজা ভেঙে যায়, আর ওই ক্যাপসুল ঢালার পরে ওটি ধুমার মতো হয়ে যায়, যদিও আপনার ফেফড়ার মধ্যে না যায়। কিতাব দুররে মুখতার খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 366 আর ফতোয়ায়ে মাহমুদিয়াতে পেয়ে যাবেন খণ্ড নম্বর 10 আর পৃষ্ঠা নম্বর 154। রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কিনা? হ্যাঁ, এটি চমৎকার প্রশ্ন। আর জবাব শুনে নেন যে রোজা রেখে আপনি রক্ত পরীক্ষা করতে পারবেন, আপনার রোজার কোনো ক্ষয়ক্ষতি হবে না। কিতাব আল মুখতাসরুল কুদুরি পৃষ্ঠা নম্বর 152। রোজা রেখে ভাপ নেওয়া যাবে কিনা? দেখবেন বহুত মানুষে পানির মধ্যে কিছু দাওয়া ঢেলে গরম পানি করে এরকম করে ভাপ নেয়। এরকম করলে রোজা ভাঙবে কিনা কিতাবে কি আছে আপনি জবাবটি শুনে নেন। যদি কেউ রোজা থেকে এরকম ভাপ নেয় ওষুধ দিয়ে, গরম পানি দিয়ে, তাহলে তার রোজা ভেঙে যাবে, ইয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। কিতাব রদ্দুল মুখতার খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 366। পাশাপাশি মুহাক্কিক ও মাদাল্লাল জাদিদ মাসাইল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 216। রোজা রেখে দাঁত উঠানো যাবে কিনা এটি ভালো করে শুনে রাখবেন যে কোনো মানুষ যদি রোজার অবস্থায় দাঁত উঠায় তাহলে দেখা যাব তার রক্ত কতটুক বের হয়েছে। যদি রক্ত এতটুক বের হয়েছে যে তার যে থুক রয়েছে আর স্যাপ যে বলা হয়, ওই স্যাপের সাথে মিলে গিয়েছে আর রক্তর অংশটা বেশি, আর তারপরে সে ঢুক গিলছে, তাহলে তার রোজা ভাঙা। আর যদি দাঁত উঠানোর পরে তো রক্ত বের হয়েছে, ফালাইয়ে দিছে মাটিতে, তাহলে কিন্তু তার রোজা ভাঙা না। যদি রক্ত থুকের বরাবর তারপরে সে গিলে নেয়, তাহলে ইস্তেহসানান তার রোজা ভাঙা, কাজা করতে হবে, কাফারা না। আর যদি ফালাইয়ে দেয় থুক, দাঁত উঠানোর পরে যে মরা রক্তগুলো বের হয় তারপরে থু করে ফালাইয়ে দেয়, তাহলে তার রোজা ভাঙা না। আশা করি বুঝতে পেরেছেন। কিতাব ফতোয়ায়ে হিন্দিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 203। পাশাপাশি রদ্দুল মুখতার খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 368। রোজা রেখে মেয়েরা ক্রিম লাগাইতে পারবে কিনা? অবশ্যই পারবে, কোনো অসুবিধা নাই। কিতাব নুরুল ইজাহ পৃষ্ঠা নম্বর 143। প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর আপনার মূল্যবান দোয়ার মধ্যে আমাকে